আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এতদিন ধরে আমি ভিডিও পোস্ট করতে পারিনি কারণ আমি বাসা শিফট করতেছিলাম। অনেক দিন ধরে আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, আর আমি পারতেছিলাম না কিছু রিজনে। সো আজকে সব কথা শেয়ার করবো, বাট ফার্স্ট আমি একটু বলে নিই ডিসক্লেমার। আমি আজকে যেই টপিক নিয়ে কথা বলবো এটা আন্দোলন রিলেটেড না, এটা আমার একটা পার্সোনাল ইস্যু বলতে পারেন অনেকটা। আচ্ছা, সো দিস ইজ মাই এক্সপিরিয়েন্স উইথ তৌহিদ আফ্রিদি। আমি এতদিন ধরে এই টপিকটা নিয়ে কথা বলতে পারিনি কারণ যদি স্ট্রেট ফরওয়ার্ড বলি, আফ্রিদি ভাই আমার নিষেধ করছিল। আমি জুন মাসের 1 তারিখে একটা টিজার আপলোড দিই, যেখানে আমি টিজারে দেখা যায় যে আমি হেজি ম্যানরে নিয়ে ভিডিও বানাচ্ছি। সো বেসিক্যালি অনেক মানুষের মাথায় কোয়েশ্চেন ছিল যে আসলে কি ভিডিও, কেন ওকে নিয়ে, কেন আই ইউজ টু ওয়ার্ক উইথ হেম। আমি আসলে বলবো না ভিডিওর টপিকটা কি ছিল বা ভিডিওর ভিতরে কি ছিল, এটা আমি এখন বলবো না। যাই হোক, আমি যখন টিজারটা আপলোড দিই, বেসিক্যালি হেজি বুঝতে পারে যে ভিডিওটা ওকে নিয়ে, সো একটু ঘাবড়ে যায় অ্যান্ড হি স্টার্টেড কলিং মি। আমার অনেকবার করে কল দিয়ে বলে যে ব্রো ভিডিওটা আপলোড দিস না, আয় আমরা কথা বলি, আমরা দেখা করি। সো আমি যে অনেক দিন ধরে হেজির সাথে কাজ করতেছিলাম না মাঝখানে, এটা দেখে অনেক কোয়েশ্চেন করছে কেন আমার সাথে কি হেজির কোনো ঝামেলা হয়েছে নাকি। অনেকটা স্বার্থপরের মতো একটা কাজ হয়েছে আমার সাথে। সো আই ওয়ান্টেড নাথিং টু ডু উইথ হিম। একটা পর্যায়ে যে আমার আশেপাশে থেকে এত আমি ওর ব্যাপারে জিনিস জানতে পারছি যেটা নিয়ে আমি একটা ভিডিও বানাই বেসিক্যালি। ওইটার পরে সে হেজি আমাকে কন্টিনিউয়াসলি কল দিতে থাকে, আমাকে দিয়ে বলে যে ভিডিওটা আপলোড দিস না, আমরা কথা বলি। ওই টাইম আসলে হেজিও একটা কন্ট্রোভার্সির ভিতরে ছিল। সো ও বেসিক্যালি ভয় পাচ্ছিল যে ভিডিওটা আপলোড হইলে মানুষ ওকে বেশি নেগেটিভলি দেখা শুরু করতে পারে। তো আমি ওকে বলছি যে ব্রো এটা আমার একটা ভিডিও, ওইরকম রাফ কিছু না। আমি ওকে বুঝাই দিছিলাম যে ভিডিওটা আপলোড হচ্ছে। তো ও যেটা করে, আফ্রিদি ভাইকে বলে যাই তো আমাকে নিয়ে এরকম একটা ভিডিও বানাচ্ছে এসে। দেন আফ্রিদি ভাইকে বলার পর আফ্রিদি ভাই আমাকে কল দেয়, কল দিয়ে বলে যাই তো এরকম এরকম কি হয়েছে আমাকে বল। তো আমি আফ্রিদি ভাইয়ের সাথে টুকটাক শেয়ার করি। আফ্রিদি ভাই বলে আচ্ছা তুই ভিডিওটা হোল্ডে রাখ, এখন কিছু করিস না। যখন আমাকে হোল্ডে রাখতে বলা হয়েছে, আমি মানে শিওর ছিলাম যে ভিডিওটা আমার আপলোড হচ্ছে না, কারণ হোল্ডে রাখতে বলা হয়েছে, তারপরে হেজির সাথে কথা হবে, হেজির সাথে মিটমাট করা দেবে, মানে বেসিক্যালি মিউচুয়াল হয়ে যাবে ব্যাপারটা। আমি ভিডিওটা আপলোড দিই না। আর আমি আমার এডিটার সবাইকে যে আমি বলছি যে আই এম নট শিওর যে ভিডিওটা আপলোড হচ্ছে নাকি, বাট তোমরা এটা নিয়ে ওয়েট না করে তোমরা নেক্সট প্রজেক্টগুলো নিয়ে কাজ করা শুরু করো। এটা বলার পরে আমি একটা ফ্যামিলি ফাংশনের জন্য ঢাকার বাইরে যাই। দেন আফটার যেদিন গেছি ওই দিনই বেসিক্যালি এই ঘটনাটা, মানে আফ্রিদি ভাই আমাকে নিষেধ করার পরে আমি ভিডিওটা আপলোড দিয়ে ভিডিওটা রেখে দিছি। এটার 2-3 দিন হয়ে গেছে, আই গেট আ কল। তখন আমার কাছে আননোন নাম্বার দিয়ে অনেক কল আসতেছিল। সো আমি কলটা ধরছি। ধরার পর আমাকে বলা হয় আমি নাহিদ। আমার মাথায় ফার্স্ট কোয়েশ্চেন যে নাহিদ কে। তারপরে তার প্রকৃত পরিচয় যেটা ওইটা দিতে হয় যে আমি শান্তির বয়ফ্রেন্ড। আমার পাশে হিমেল ছিল আমার ফ্রেন্ড। আমি ওকে বলি যে দোস্ত কলটা রেকর্ড কর। চ্যানেলটা ঘাটলাম, তুমি আমাকে নিয়ে দেখলাম শান্তিকে নিয়ে একটা ভিডিও করছিল, ওখানে তুমি আমাকে পেডো বলছো। হ্যাঁ হ্যাঁ, এক পেডো, পেডো মিনিং কি এটা জানো? হ্যাঁ হ্যাঁ জানি তো। পেডো, পেডো মানে কি? আচ্ছা এখন কি হয়েছে বলেন, আপনি কি বলে আমাকে চার্জ করতেছেন ডিরেক্টলি? তোমাকে আমি যদি চার্জ করতাম আমি তোমার বাসায় ঢুকে যেতে পারবো এখন। আমার সেই অ্যাবিলিটি, সেই ক্যাপাবিলিটি। আচ্ছা তাহলে আসেন। না না আসেন, আপনি যদি এইভাবে কথা বলতে চান তাহলে আপনি আসেন। আমি তোমাকে সিম্পলি জিজ্ঞাসা করছি, তুমি একটা ছোট ভাই। হ্যাঁ আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলতেছি, আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলছি। আপনি এইভাবে চার্জ করতে আইসেন না প্লিজ। তুমি চার্জ হিসাবে নিতেছো কেন? আপনি চার্জ করতেছেন তো, আপনি আমার বাসায় ঢুকে যেতে পারেন না নাকি? তুমি আমাকে পেডো বললা। পেডোটা জানি, আমার কিন্তু টোন কিন্তু একই আছে, তোমার টোন কিন্তু বাড়তেছে। না আমার টোন বাড়তেছে কারণ আপনি আমার বাসায় ঢোকার কথা বলছেন, তাই না? আমার প্রত্যেক ভিডিওই কমেডি হয়। ইভেন শান্তির এমনের সাথে আমার যেদিন দেখা হয়েছে, শুনুন 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 আমার কথা শুনেন, কথা শুনেন। শান্তির এমনের সাথে আমার যেদিন দেখা হয়েছে ও পর্যন্ত বলছে যে ভিডিওটা ভালো লাগছে। ইটস এ কমেডি ভিডিও। হ্যাঁ শান্তির হয়তো বা ভালো লাগতে পারে, তো আমাকে পেডো বলা হয়েছে, কেউ আব্বা লাগি এই কথাটা বলা হয়েছে, এটা আমার গায়ে লাগছে। এটা নিয়ে যদি আমি আগাই, আমি তোমাকে লিখিত দিলাম, তুমি কোথাও রেকর্ডিং করো পারলে, যে তোমার পক্ষ থেকে কেউ আমার সামনে দাঁড়াইতে পারবে না। তুমি হয়তো পার্সোনালি আমাকে চিনো না, আমার ব্যাপারে একটু ঘাটো। আশেপাশে তোমার যত ইনফ্লুয়েন্সার আছে পরিচিত, ওদের কাছ থেকে যে জিজ্ঞাসা করো ভাইয়া নাহিদ ভাইয়া কে, এন্ড সে কি করতে পারবে, এন্ড সে তার দূর কত দূর, এটা একটু তারে জিজ্ঞাসা করো। তোমার যদি পরিচিত কেউ থাকে, মানে আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? নাহিদকে চিনে, মানে থ্রেট দিচ্ছেন? শোনো, আমার বয়স হচ্ছে 30 বছর। হ্যাঁ আমি হচ্ছে কত সালে পড়ালেখা শেষ করছি সেটা, মানে আমার তো, মানে আমি কোন স্টেজে আছি সেটা হচ্ছে ঠিক আছে। তুমি কিসে পড়তেছো এখন? আমি কিছুতে পড়তেছি না এখন আপাতত। মানে কতটুকু পড়া হয়েছে? এইচএসসি 23-এ পাস করছি, মানে 22-এ পাস করছি, 22-এর ব্যাচ। এইচএসসি 22-এ? হ্যাঁ আমি 2014-তে এইচএসসি দিছি। আচ্ছা হ্যাঁ,
ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আমি তোমার সাথে একদম সিম্পলি কথা বলি, হুম একদম নর্মাল ভাবে। হুম হেজির সাথে তোমার কি হয়েছে? আমি আমার চ্যাপ্টারটাকে ক্লোজ করলাম, হেজির সাথে কি হয়েছে? এটা আমার মনে হয় না যে আমি শেয়ার করব কারোর সাথে। তাহলে তুমি ওকে আগুনে পুরানোর একটা কি কাগজে ডেড অর অ্যালাইভ একটা দ্যাটস মাই teaser দিছো। কন্টেন্ট। তো এখন আমি কি করব No, কন্টেন্টে? no, আই no. গেস আই ডোন্ট এটা থিংক আমার তোমার কারো অ্যান্সার কন্টেন্ট, দেওয়া লাগবে। টপিকটা আপনাকে কিন্তু কি আরেকটা হেজি পাঠাইছে? পার্সনকে নিয়ে। আপনাকে হেজি পাঠাইছে? আমাকে বললাম তো, আপনাকে হেজি আমার ছোট ভাই, হেজি আমাকে কেন পাঠাবে? তাহলে আপনি আপনি কেন হেজি এটাতে এত যদি প্যারা তোমার খাচ্ছেন? বন্ধু হয়, হেজি যদি তোমার বন্ধু হয়, তাহলে তো তোমরা তো অনেক ছোট না? তাহলে মানে আপনি কেন প্যারা খাচ্ছেন? আমি কি নিয়ে কন্টেন্ট আমি- বানাবো না বানাবো, হেজির যদি কোনো প্রবলেম থাকে আমি হেজির সাথে কথা বলবো। আই উইল ডিল উইথ তুমি হিম। তুমি কোথায় কোথায় আছো এখন? আমি ঢাকার বাইরে আছি, কেন দেখা করবেন আপনি? তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ নাকি আর না না, চ্যালেঞ্জ করতেছো? থ্রেডটা আপনি দিচ্ছেন আমার বাসায় ঢোকার কথা বলে। আপনি যেহেতু হ্যাঁ, আমি লোকেশন জিজ্ঞেস বলছি, করলেন, আপনি দেখা আমি করবেন? তোমাকে তোমার বাসায় আসাটা কি তোমার কাছে মনে হচ্ছে আমি থ্রেট দিচ্ছি? বাসায় আমি অ্যাজ এ গেস্ট আসতে পারি না? অ্যাজ এ গেস্ট, বাসায় আমার কি- গেস্ট কখনো তোমার এরকম আর বাসায় কি, কি- আমার না, না, কখনো না, কোনো না, না। গেস্ট এরকম করে চার্জ করে বলে না যে আমি তোমার বাসায় ঢুকে যেতে পারি। বুঝতে পারছেন হ্যাঁ, না? আমি মানে তোমার সবার বাসায় তো যে ঢুকে যেতে গেস্টেরও তো পারি, একটা লাইক ইয়ে আমি আছে আর তোমার কি। বাসায় ঢুকে যেতে পারি, এটা এখনো বলতেছি। কারণ হ্যাঁ। তোমার বাবা মার সাথে আমি কথা বলবো যে আমাকে পেডো বলছে কেন। এই কোশ্চেনটা আমি তোমার বাবা মাকে করবো। বললাম তো ভাইয়া, তোমাকে যদি আমি লিগালি এন্ড ইলিগালি দুইভাবে যদি তোমার সাথে চার্জ করতে চাই, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমার কাছে ওয়ে খোলা আছে। আমি লিগালি আগাবো, আমি আচ্ছা লিগালি আগাবো, কারণ ইলিগালি আগানোর কোনো দরকারই নেই, কারণ তুমি ফল্ট করছো আমার সাথে। আচ্ছা আচ্ছা। তুমি আমাকে পেডো বলছো, পেডোর ব্যাখ্যা আমাকে এখনো দিতে পারলা না ভাইয়া। আমার মনে হয় না দরকার আছে। আপনি কিভাবে আগাবেন আগান তাহলে। ঠিক আছে, চ্যালেঞ্জ করতেছো আমাকে? আমি চ্যালেঞ্জ করতেছি না। আপনি যেহেতু ফার্স্ট অফ অল আপনি কল দিয়ে হেজির ব্যাপারে জানতে চাইতেছেন, আমি জানি না আপনার কেন এত মাথা ব্যথা হেজির ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, তুমি মনে হয় তাহলে আমার সাথে কথাবার্তাগুলো নরমাল ওয়েতে কন্টিনিউ করতে চাচ্ছ না। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি তোমার আপনার সাথে আর ফোনে কথার কোনো কথা বলবো শুনেন না। শুনেন শুনেন, তোমার আপনার সাথে আমি কথার ফোনে সুর কথা যদি বলবো ঠিক না। না থাকে তাহলে আমি আপনার সাথে কনভারসেশন নরমালি বলবো না। অফকোর্স আপনি নিজের কথাটাকে ঠিক করেন। তোমাকে আমি এটা বলি, শোনো ভাইয়া, বলেন। আগামী এক সপ্তাহের মধ্যে তুমি আমাকে ফোন দিয়ে বলবা সরি ভাইয়া, আমি এখানে ফোনটা কেটে দিচ্ছি। হ্যাঁ, Okay. এটা তুমি চাইলে রেকর্ড করতে পারো। ওকে আমি ঠিক তোমাকে আছে। কোনো থ্রেট দিচ্ছি না। হুম হুম তুমি আমাকে যে পেডো বলছো না, হ্যাঁ হ্যাঁ আমি শুধু এইটার জন্য শুধু আগাই, হুম হুম তোমারে তোমার আব্বুর নাম ভুলাই দিব ভাইয়া। আর ও এখন আচ্ছা। তোমার পরিচিত মানুষ যারা আছে তাদের কাছে যে জিজ্ঞাসা করো ভাইয়া নাইট কে। ওকে ঠিক আছে। ঠিক আছে আদিত্য? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, খেয়াল রাখো নিজের। হ্যাঁ, ঢাকায় কবে আসতেছো ভাইয়া? আমি ঢাকায় কবে ঢুকবো? শুক্র শনিবারে এটা ঢুকবো। বলবা না নাকি? এটা না না যদি না, না শুক্র বলো তাহলে শনিবারে সমস্যা ঢুকবো নেই। বললাম তো। আরে ভাই আগেই কথা বলতেছেন কেন, আচ্ছা, কানতেছেন ঠিক কেন? আছে। শুক্র কাইন্দেন না, শনিবার কথা ঢুকবা, বলতেছি ঠিক তো আছে। আমি। হ্যাঁ শুক্রবার দেখ শুক্র ভাই। শনিবারে ঢুকবো। হুম, ওকে ওকে। ওকে। তো যারা যারা জানো না, আমি শান্তি রহমানকে নিয়ে একটা ভিডিও বের করছিলাম। ওইখানে আমি নাহিদকে পেডোফাইল বলছিলাম অ্যাজ এ জোক। আর বলার রিজন হচ্ছে ওরা নিজেরাই বলছে ওদের অনেক বছরের রিলেশন, আর শান্তি রহমানের প্রবলি লাস্ট ইয়ার বয়স 20 হয়েছে। সো দেন আমার কাছে যখন এইসব কথা আসে যে বেসিক্যালি আমার মা বাপ তুলে কথা আসছে এখানে, তারপরে আমাকে থ্রেট দেওয়া হয়েছে যে আমার বাসায় ঢুকে যাবে, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ফার্স্ট অফ অল আফ্রিদি ভাই আমাকে নিষেধ করছে, যেহেতু আফ্রিদি ভাই ফুল সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতেছে। আমি আফ্রিদি ভাইকে আগে জানাই, আমি আফ্রিদি ভাইকে বলি যে ভাই এরকম এরকম নাহিদ আমাকে কল দিচ্ছে। বলছে কোন নাহিদ? পরে বললো যে আমি বললাম যে ভাই এই নাহিদ। দেন নাহিদ রে ডাকার পরে অনেক কথা বলছে। আফ্রিদি ভাই আমার সাইড নিয়ে কথা বলছে, আমি এটা একদম মিথ্যা বলবো না, আমার সাইড নিয়ে কথা বলছে। দেন নাহিদের সাথে নাকি কথা হয়েছে আফ্রিদি ভাই যে নাহিদ এসে আমাকে সরি বলবে। সো দ্যাট ওয়াজ দ্য থিং, ঠিক আছে। পরে সেকেন্ড একটা কল দেয় নাহিদ আমাকে, নাহিদ কল দিয়ে আমাকে সরি বলে না, বেসিক্যালি ও বুঝায় যে হেজি কেমনে ওকে বলছে কল দিতে এই সেই সেই। তা আমার কথা হচ্ছে ভাই, তুমি আমার মা বাপ তুলে কথা বলছো, তুমি আমাকে থ্রেট দিছো আমার বাসায় ঢুকে যাবা, তো তোমার সরি আমি নিচ্ছি না। তুমি আমার সাথে সামনাসামনি এসে সরি বলবো, তারপর আমি মানতে পারি। সো আফ্রিদি ভাইয়ের সাথে আমার কথা, আফ্রিদি ভাই বলে যে আচ্ছা ঠিক আছে তুই ঢাকায় আয়, তারপর আমি দেখা করাচ্ছি, তখন নাই তোকে সরি বলবে। তারপর থেকে আমি আফ্রিদি ভাইকে কন্টিনিউয়াসলি নক করতে থাকি, কন্টিনিউয়াসলি জানাতে থাকি যে ভাইয়া কবে আমি ঢাকায় আসছি, কবে দেখা করবো, কবে দেখা করবো, এরকম করতে করতে অনেকদিন চলে যায়। মোস্ট অফ দ্য ডেজ হি ডিডন্ট রেসপন্ড। একটা পর্যায়ে যে আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই, এটা কেমন হইলো। আমি একটা ভিডিও বানাইলাম, ভিডিওটা আপলোড দিলাম না তোমার কথা শুনে, তারপর আরেকজন এসে আমার বাপ মা তুলে কথা বললো, তুমি বলো এটা হ্যান্ডেল করবে। তারপর আমি যখন বলতেছি ভাই ঠিক আছে তাহলে জিনিসটা শেষ করো, আমার দিকটা রেসপন্স করো, তুমি কন্ট্যাক্ট করতেছো না। তারপরে আমি প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে আমি নাহিদের এই ভয়েস রেকর্ডিংটা রিলিজ করবো, কারণ আমি এটা আগে থেকে প্ল্যান করছিলাম যে নাহিদের ভয়েস রেকর্ডিংটা রিলিজ করবো। হেজিরে নিয়ে আমি
আই ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট হিম। ওর টপিকে আমি ছিলাম, আফ্রিদি ভাই নিষেধ করছে, ভিডিও আপলোড দেয় নাই। তারপরে নাহিদ কেন ইনভলভ হয়েছে, আমি এখন নাহিদকে এক্সপোজ করবো। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। আমি এটাই চিন্তা করে রাখছি, আমার ভিডিও টিডিও সব কিছু। এই যে আমি যে কল রেকর্ডিং শুনলাম, এগুলো ওই সাবটাইটেলস বসানো তখনকার। বাট আফ্রিদি ভাই আমাকে বেসিক্যালি নিষেধ করে যে এখন আপলোড দিস না। এই ভিডিওটাও আমি আজকে এই ভিডিওটাও বানাইতাম না। বানানোর মেইন রিজন হচ্ছে নাহিদ এখনো বলে বেড়াচ্ছে যে আফ্রিদি ভাই যদি এখানে না আসতো তাহলে আমার ছিঁড়ে ফেলতো। আই জাস্ট ওয়ান্টেড টু টেল এভরিওয়ান দ্য ট্রুথ। হিজিম্যানের ওই ভিডিওটা কেন রিলিজ হয় নাই, আমি কেন এই শান্তি রহমানের বয়ফ্রেন্ডের পিছনে পড়ছি। ও আমার অনেক কিছু চেনায়, ও নাকি ইন্ডাস্ট্রির মানে ইন্ডাস্ট্রি সবাইকে জিজ্ঞেস করতে হবে নাহিদকে, এটা আমাকে বলছে। আমি অনেকজনকে জিজ্ঞেস করছি, এটার অ্যান্সারটা কেউ জানতো না। আই ওয়ান্টেড টু গেট ইট অফ মাই চেস্ট। হ্যাঁ, আমি যত বাসা শিফট করছি আমার এখনও পুরো সেট আপ মেট আপ রেডি করতে পারিনি, বাট সুন সব রেডি হয়ে যাবে। আই উইল গেট ব্যাক উইথ মেনি মোর ইন্টারেস্টিং কন্টেন্টস। টিল দেন সবাই ভালো থাকবেন। তুমি হয়তো পার্সোনালি আমাকে চিনো না, আমার ব্যাপারে একটু ঘাটো। আশেপাশে তোমার যত ইনফ্লুয়েন্সার আছে পরিচিত, ওদের কাছ থেকে যে জিজ্ঞাসা করো ভাইয়া নাহিদ ভাইয়া কে, এন্ড সে কি করতে পারবে, এন্ড সে তার দূর কত দূর,